সিলেট সিটি কর্পোরেশনের পানি বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এবার শুরু হয়েছে রাজপথে আন্দোলন। অবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে উত্তর কাজীটুলা এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ বলেন, করোনার এই সংকটময় সময়ে মানুষের স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত সিলেট নগরবাসীর সাথে সিটি মেয়রের মশকরা ছাড়া আর কিছুই নয়। নগরবাসীর মতামত উপেক্ষা করে যেভাবে পানির বিল বাড়ানো হয়েছে তা রীতিমতো অমানবিক। পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলরদেরও মতামত নেওয়া হয়নি। তাই অবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে নগরবাসী কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে নামবে বলে ঘোষণা দেন আসাদুদ্দিন। এদিকে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনায় যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থায় স্থবিরতা নেমে এসেছে, সেখানে নগরবাসীর কথা চিন্তা না করে পানির বিল বৃদ্ধি সম্পূর্ণ জনবিরোধী বলে দাবি করেন। যুক্তরাজ্যে অবস্থানরত আজাদ গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় পানির বর্ধিত বিল নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন আহমেদের পরিচালনায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা আব্দুল মালিক জাকা প্রমুখ।